যখন ছোট ছিলাম আমাদের ঈদ উল ফিতর বলেন, ঈদ উল আজহা বলেন, সেগুলো আমরা অনেক ফেস্টিভ বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা এগুলো আয়োজন করতাম। বিশেষ করে ঈদ উল আজহা আমরা যখন ছোট ছিলাম তখন যে হচ্ছে আমরা গরু অথবা ছাগল আমরা যাই কিনি, সেগুলো নিয়ে পুরো এলাকায় হচ্ছে এটা নিয়ে ঘোরাফেরা করা, গরুকে গোসল করানো, এটাকে সজ্জিত করা, এটার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে। তো বিগত সময়ে যেটা হয়েছে, এই উৎসবগুলো আমরা ভালোভাবে করতে পারি নাই। গত 16 বছরে মানুষের মনে ঈদ ছিল না, ফেসিবাদী শাসন ব্যবস্থা ছিল, আমরা সবাই মজলুম ছিলাম, যে কারণে ঈদের যে আনন্দ, ঈদকে যে সেলিব্রেট করা অথবা মুসলমানদের যে কালচারাল যে হেরিটেজগুলো আছে সেগুলোকে যে সেলিব্রেট করা, সেই কাজগুলো আমরা করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশে প্রথমবারের মতো ঈদ উল আজহা পালন করছি। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে আমরা একটা ঈদের আগমনী বার্তা হিসাবে আমরা আজকে একটা র্যালি করেছি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এখানে বাচ্চারা ছিল, শিশুরা, আমরা বিশেষ করে শিশুদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি, কারণ এই শিশুরাই আগামীর বাংলাদেশের তারা পরিচালনা করবে। তো ওই শিশুরা যদি সুস্থ সংস্কৃতি নিয়ে তারা যদি বেড়ে উঠতে পারে, তারা যদি মুসলমানদের যে সংস্কৃতিগুলো আছে সেগুলোকে যদি অন করতে পারে, তাহলে অপসংস্কৃতি যা আছে সেই অপসংস্কৃতি থেকে আমরা মুক্তি পাবো। তো সেই জন্যই আজকে আমাদের ঈদ উল আজহাকে এবং এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশকে নতুনভাবে সেলিব্রেট করা, সেটার জন্য আজকে আমাদের এই আয়োজন। এবং পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির তাকওয়া ফেস্ট আয়োজন করেছে। সেই তাকওয়া ফেস্টের উদ্যোগে আমাদের একটু পরে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হবে। আগামীকাল আমাদের কোরবানি আছে, মেজবানি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল এবং কার্জন হলে এখানে যারা আমাদের স্টাফরা আছে, অনেক শিক্ষার্থীরা তারা হলে আছে। আমরা তাদের জন্য, তারা যেহেতু বাড়িতে যেতে পারে নাই, অনেকের পরীক্ষা আছে, বিভিন্ন ব্যস্ততা আছে, তো যেন তারা একাকিত্ব ফিল না করে, সেজন্য আমরা তাদের জন্য একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা ছোট্ট আয়োজন করেছি। পাশাপাশি এখানে যারা কর্মকর্তা আছে, যারা কোরবানি করছে না, তাদের কাছেও আমরা ঈদের উপহার পৌঁছে দিতে চাই। পাশাপাশি জুলাইয়ের যারা আমাদের শহীদ এবং আহত পরিবার আছে, তাদেরকে নিয়েও আমরা আমাদের সারা দেশের সকল মহানগর শাখা, জেলা শাখা, বিশ্ববিদ্যালয় শাখাকে আমরা নির্দেশনা দিয়েছি শহীদ পরিবারের সাথে এবং আহত পরিবারের সাথে যেন ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়। এবং কালকে আমাদের কোরবানির পরে কিছু আমাদের ইভেন্ট আছে, এবং ইভেন্টে যারা অংশগ্রহণ করবে সবার জন্য আবার পুরস্কার আছে। সেই পুরস্কার হিসাবে আমরা রেখেছি গাছ। আপনারা জানেন আমাদের পুরো জুন মাস হচ্ছে আমরা মাসব্যাপী আমাদের সার্কুলার ঘোষণা করেছি আমাদের এই পুরো শহরকে, পুরো দেশকে আমরা যেন সবুজায়ন করতে পারি এবং আমাদের পরিবেশকে যেন সুরক্ষা করতে পারি। সেজন্য আমরা সারা দেশের সকল জনশক্তিকে আমরা মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং বৃক্ষ বিতরণের জন্য আমরা নির্দেশনা দিয়েছি, এবং সে আলোকে আমাদের উপহারগুলো আমরা মাধ্যমে আমরা উপহারগুলো দেব। আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ এবং জেলা, মহানগর প্রত্যেকটা শাখায় এই ধরনের আয়োজন নেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা আমাদের যে পেজগুলো আছে প্রত্যেকটা পেজে ঘোষণা দেওয়া হয়েছে। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আয়োজনটা হচ্ছে এখানে সবার জন্য উন্মুক্ত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাশাপাশি আমাদের ঢাকার আশেপাশে যারা আছে, আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা আসেন আমাদের আগামীকালের যে কোরবানি এবং মেজবানি, সেই মেজবানিতে আসেন এবং আমাদের যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করেন। পাশাপাশি আমাদের প্রত্যেকটা কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর শাখায় এই ধরনের মেজবানি এবং কোরবানির আয়োজন করা হয়েছে। এবং জুলাইয়ের আমাদের যারা শহীদ আছে, আমাদের যারা আহত আছে, তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে পরিবারগুলোর কাছে ঈদের উপহার পৌঁছে দেওয়া। সেই জন্য আমরা গত 1 সপ্তাহ ধরে কাজ করছি। এই সামগ্রিক কাজে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদেরকে গ্রহণ করেছে। জুলাই পরবর্তী আমরা বারবার বলছি, আমরা শিক্ষার্থী বান্ধব এবং সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সে আলোকে আমরা ছাত্র রাজনীতি করতে চাই। এবং সে আলোকে ইসলামী ছাত্র শিবির গত 10 মাসে প্রায় 200-এর অধিক প্রোগ্রাম করেছে। প্রত্যেকটা প্রোগ্রামে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে, এবং তারই অংশ হিসাবে আমাদের যে তাকওয়া ফেস্ট, আমাদের যে কোরবানি এবং মেজবানি যে প্রোগ্রাম, সেখানেও স্বতঃস্ফূর্ততার সাথে শুধুমাত্র শিক্ষার্থী না পুরো ঢাকাভাষী এবং সারা দেশের আপামর ছাত্র জনতা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। আমাদেরকে আত্মত্যাগ এবং সহমর্মিতার বার্তা দেয়। তো এই আমাদের জুলাইয়ে আমাদের যে সকল শহীদরা জীবন দিয়েছে, যাদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই শহীদ এবং গাজী পরিবারের সাথে যেন আমরা সময় দিই। আমাদের প্রত্যেকটা মোনাজাতে, আমাদের ঈদগাহে আমরা যে দোয়া করব, আমাদের সেই দোয়াতে অবশ্যই যেন আমাদের শহীদদের নাম থাকে, আমাদের গাজীদের নাম থাকে, এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকল শহীদদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে। আল্লাহ আমিন। আমরা যেন সবসময়
আমাদের এই শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখি।